জুম আউট করি হালকা, পোস্ট চেঞ্জ করো, ক্যামেরার দিকে তাকাও না। আরে ক্যামেরার দিকে তাকাও না, কোন দিকে তাকাচ্ছি? হ্যাঁ দিকে তাকাও, দেখো এই তো শুধু মুখটা নেবো, শুধু কি হচ্ছে কি হচ্ছে ভাই? কি জন্য পাত্রী চাইতে বিজ্ঞাপন দেবে নাকি? তুমি জানো না দাদাবাবু তো সিনেমায় চান্স পেয়েছে। হ্যাঁ, কোন সিনেমায় চান্স পাচ্ছ তুমি? দেবালয় ভট্টাচার্য আর প্রতিম ডি গুপ্তর পরে সিনেমা, দুটোতেই আমার চান্স। ক্যারেক্টার জানে তোর কি হবে? আবির চ্যাটার্জি? হ্যাঁ। কি তুমি রাহুল স্যারের অনির্বাণের রোলটা? আমি দেখ, এক সেকেন্ড, আমি তো ভেবেছিলাম দাদাবাবু চরিত্রই। এক লাঠি মারবো বুঝেছি। কি এই তোরা যা, ডিরেক্টর এসছে, কাস্টিং ডিরেক্টর পালা, এই পালা না, এই যা না এখান থেকে। ডিরেক্টর ফিক্সে আসেন। মানে কি সৌভাগ্য, তুমি এত বিজি থেকে আমার বাড়িতে এসছো। আমি মানে আমার একটা মানে চরিত্রের জন্য আমি আসলে, হ্যাঁ জানি জানি জানি, কোনো ব্যাপার না, আমি সব জন্য রেডি আছি, কোনো চিন্তা করতে হবে না। আপনি না না আমি আসছি ওতে। আরে যে আপনার একটা এই যে সিনেমাটা আসছে 20 তারিখ রিলিজ করছে, এই বিশাল ব্যাপার। আপনার কি নাম বলুন তো? এরকম মানে ঠিক বাড়িতে এসেছি না, ঠিক বাউল মানে কি রাজবাড়ি, মানে বুঝতে পারছি না। আমায় বলেছিল একজন এই বাড়িতে আমি পাবো যেটা আমি, হ্যাঁ একদম ঠিক ঠিক লোকের সামনে এসে আপনি ঠিক জিনিস পাবেন একদম। হ্যাঁ, তো ওই চালচিত্র তো আসছে 28 ডিসেম্বর, প্রচুর লোকজন আছে। টোটা, শান্তনু মহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, বাবা, তারপর আমাদের বাংলাদেশের খুব চেনা মুখ অপূর্ব। এই বাংলাদেশ নিয়ে একটু ভয়টা পাচ্ছে না এখন, কিছু বলতে পারছে না? কেন, অভিনেতা তার জায়গায়, আর বর্ডার প্রবলেমের জায়গায় আর কি। দেখ সব শান্ত হয়ে যাবে, হয়তো এই চালচিত্র সবকিছু পাল্টে দেবে, কোনো অসুবিধা নেই। মানে এরকম একটা কাস্ট মানে কিভাবে করলেন? আমি কমন নিলাম আলিয়া ভাটকে, দেখলাম একজন বাবা হয়েছে, একজন প্রেমিক হয়েছে, দুজনকে একসাথে দিয়ে দাও। আলিয়াকে তো আর পাচ্ছি না। মানে এরকম যদি মানুষের চিন্তা ভাবনা হয়, কেউ ঢুকতে পারবে? তোমার ফ্যান হয়ে গেলাম আমি, ছিলাম 5 অধ্যায় দেখে আমি তো ফ্যান হয়ে গেছিলাম, এখন এসি হয়ে গেছে। আমার কাজটা যেটা ওই একজন কাস্টিং এর ব্যাপারে, আমি কন্ট্রাক্ট পেপার সব রেডি করতে, কোনো অসুবিধা কিচ্ছু হবে না। আপনি অনেক ধরনের সিনেমা করেছেন, এই পুলিশের সিনেমাতে হট করে ঢুকলে মানে গেম প্ল্যান ছিল না? গেম প্ল্যান ছিল না আমার, আসলে একটা খুনের, অনেক খুন হচ্ছে এই নিয়ে একটা ছবি বানানো। ও তাই বলো? হ্যাঁ, আমার অনেক খুন করার ইচ্ছা ছিল। একটা কিন্তু আমাদের শট নেওয়া বাকি আছে, একটা লাশের। নাকি দেখে আমার মনে হচ্ছে ওইটা আপনি খুব ভালো করবেন, মানে এরকম মরে পড়ে আছেন। এটা কিন্তু চলছে, শট চলছে, নিঃশ্বাস নেওয়া যাবে না, বড়ি উঠলে নামলে চলবে না, আটকে আছে সবাই। এই উঠছে যতক্ষণ না আমি বলবো কাট, ও পাচ্ছে না গো। হ্যাঁ, এইটাই তো প্রবলেম। এটা হয়ে যাবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এই কোথায় গো, একটু কফি টফি আনো। আসছে আসছে, কফি চিন্তা করবেন না। একটা কথা ছিল, এই আরো দুটো সিনেমা তো রিলিজ করছে, এদিকে খাদান একটা সিনেমা দেব করছে, তারপরে কি যেন আছে আদান প্রদান, মনে পড়েছে সন্তান, মিঠুন দা বলে কথা। ক্রিসমাসের 3খানা বড় বড় বাম্পার সিনেমা। একদম, আমি তো আমার ছবিটা মানে যে কোনো কারণেই হোক দেখে ফেলেছি। তো সন্তান আর খাদানটা আমি শুক্রবারে গিয়ে দেখবো যখন রিলিজ করবে। আমি খুব এক্সাইটেড। আমি এই শোনো, কি মনের মিল দেখুন, আমি সবে মাছের ঝোলটা বসিয়েছিলাম আর আপনি চপাত করে চলে এলেন। বিশ্বাস করবেন না, ঢেঁড়স সেদ্ধ বসিয়েছিল, মাছেরই গন্ধ বেরো। ঠকবাজির গন্ধ পাননি তো? আমি যে মাঝে মাঝে রাত্রিবেলা জুয়ো খেলতে যাই সাহেব বিবি গোলাম নিয়ে। মাছের ঝোল রান্না করা জুয়ো খেলার আমি রেয়ার কম্বিনেশন। দেখেছো তুমি কত 5 ধরনের ক্যাপাসিটি আছে, আরো 3টা আমি বলছি, 5 অধ্যায়ের গল্প আছে ওর মধ্যে। কি বলতে দেখেছিলে তুমি বলো? এই ক্রিসমাসে একটা বড় সিনেমা আসছে, কিন্তু তার চেয়ে বড় কথা এটা একটা কপ ইউনিভার্স নিয়ে সিনেমা। কপ ইউনিভার্স, চপ তো শিল্প। আরে কপ ইউনিভার্স, পুলিশদের নিয়ে সিনেমা করবে। আচ্ছা, আপনি তো পুরো সিনেমা একটা আমাকেও নিতে পারতেন। আমি তো এটাই ভাবছিলাম, আমি তো এই জন্যই এ বাড়িতে এসেছিলাম। আমাকে নিতে? হ্যাঁ, তুমি দেখেছো আমার পরের ছবিতে একটা এরকম চরিত্রের কথা আমি ভাবছিলাম। আপনি কি পাগল হয়েছেন নাকি? আমি এবার রিরাইট করবো যে রাত্রিরে জুয়ো খেল। আরে ও মহিলা নয়, মানে কোন মানে পুরো নকল চুল,
কানে শোনে না। আপনি বলবেন ধরুন এই এই কাঠ, ও চলে যাবে শুধু ঘাট, ও জানেন না মানে কি আমি বুঝে নেব। আমি ফেস কাস্টিং করছি, একদম ফেস ম্যাচ করে যাচ্ছে। আমি না আরো বিউটিফুল, আমি একটু মেকআপ করে আসি। এই তুমি চলে যাও, কি যাতা মানে আমাকে এইভাবে একটা অপমান। যাই হোক, শোন না, আমাকে একটু মরার থেকে একটু বেশি উপরে তুলে দিন না, একটু যাতে একবার মানে ধরুন মরে যাবো তার আগে একটু করবো করে তারপর মরবো। আপনি ওই খাবার অর্ডার দেন ফোনে? হ্যাঁ দিই তো। কম্বো অফার গুলো দেখেছেন? আমি একসাথে আপনাদের একটা কম্বো করে দেবো। পয়সাটা কে পাবে? পয়সাটা আপনারা বুঝে নেবেন একই বাড়ি থেকে। কাস্টিংটা কমবো আর পয়সাটা কমবো। বাবা রে বাবা, ঠিক ধরেছেন আপনি। যাই হোক, খুব ভাল লাগলো। এসো, আমি যাবো প্রিমিয়ারে, ফিতে কাটাতে হলে কেটে দেবো। যাই হোক, ছেড়ে দাও। তারপর কম্বো অফারটা যেন মনে থাকে, যাওয়ার আগে একটা ছবি। অ্যাকচুয়ালি আমার ভাড়া বাকি থাকে, ছবিটা দেখালে না অনেক কিছু আমরা করতে পারি। এই কোথায় চলে এসো, আমার না এই যে বউ আর আমার এই শালা, মানে এটা না 1:1 অফারে পেয়েছি। যেমন তুমি আমাকে পেয়েছো, সেরকম বিয়ে করলাম আর এই বিপদ ঘরে আনলাম। আরে আমি কিন্তু 4জনকে কাস্ট করতে পারবো। না, করতে হবে না, করতে হবে না, ও ব্যাক করবে। দাও ছবি রেডি, 1 2 3 চলচ্চিত্র। एक चुटकी सिंदूर की कीमत ना হচ্ছে না। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो। এই কি করছো, এরকম করে কি করছো? অ্যাক্টিং প্র্যাকটিস করছি। এ বাবা রে বাবা, সিনেমা করব হ্যাঁ অভিনয় করবে, ইনস্টে পেন্ডে করবে। করব। বিশ্বাস করো, কে রে? আমি চুরি করি রে। মুখ আমরা নাকি টু বি অর নট টু বি, ওরে বাবা, দ্যাট ইজ ইংরেজি? দ্য কোশ্চেন। হ্যাঁ, শেক্সপিয়ার, আমিও অভিনয় করব। ওরে কুকুর, শেক্সপিয়ার না শেক্সপিয়ার, শেক্সপিয়ার জাঙ্গিয়ার আবার বুক ফাঁকে ঢক। টাকলার আবার ফ্রেঞ্চ কাট, এই কি একটা এসছে মনে হয়। চলো না, দেখো না আমার কন্ট্রাক্ট এলো। তোর এই তোমরা যাও না এখান থেকে, এই যাও না এখান থেকে, এই যা না। এইবারই তো আসল খেলা। এখন আসবে আমার ডিরেক্টর, আমি হব নায়ক। আমার ডিরেক্টর কোথায় গো, ও কোথায়? আমি ঠিক লোকে দেখছি তো, আপনি এসছেন? এসেছি, আমি আপনাকে দেখছি। আমি জানতাম আপনি আসবেন আমার বাড়িতে। এই দিনটার জন্যই তো এই ড্রেসটা। কেমন লাগছে আমাকে? খুব ভালো। মনে হয় না একবার বাদামি হয় না তো আমাকে মানে কাজ করে ঠিক হতো। এক্স্যাক্টলি, আমি আসলে বাদামি খুঁজছিলাম, খুঁজছিলেন? নিয়ে এখনো পেলাম। আর একটু বানাতে হবে। ইয়েস, আবিরকে রিপ্লেস করা উচিত। আবির কেউ না, আবিরের ভাই। ঠিক আছে তো, এমন তাকাবেন না, এমন তাকাবেন না। আমি ঢুকে যাচ্ছি আপনার ভেতরে। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি সাংঘাতিক টু দি পাওয়ার ইনফিনিটিভ ফ্যান আপনার। কি ব্যাপার বলুন? দেখুন আমি অনেক টাকা চাইবেন না? না, টাকা আমি আপনার থেকে চাইবো না, তুমি পারেন তো একটু আমার মোবাইল রিচার্জ করে দেবেন, তারই যথেষ্ট। ফ্যান বলতে যখন বলছি নিশ্চিত না না, আপনার এই যত এগুলো আছে পোস্ট গুলো থাকবে লাইক করবো। হ্যাঁ, ও বাবা রিটার্ন গিফট মানে পেয়ার দাও পেয়ার লো। কিন্তু আপনার কি কি আপকামিং প্রজেক্ট আছে বলুন? আমি শুধু রাতে একটা ছবির স্বপ্ন দেখছি, জানেন, একটা অদ্ভুত ছবি। তো দিনে দেখছেন না কেন? না, দিনে দেখছি না, কারণ দিনে অনেক কাজ থাকে, বাড়ির কাজ করতে হয়। আর জানেন তো ছবি করে তো এখন সংসার চলে না, তো একটু অন্যান্য কাজ টাজ করি। এগুলো কি হচ্ছে ভাই? আচার বানাই, আমি আমার আচারের ব্যবসা আছে। এটাও কেন সিনেমা নাকি? এটা আমার স্বপ্নের সিনেমা, যেটা আমি বানাবার চেষ্টা করছি। আর যেখানে আমি একটা চরিত্র ভাবছিলাম, আমি স্বপ্নে দেখেছি আপনার মতো যুগে। আচ্ছা মানে ঠিক আছে, বেশি আমি ঘাটতে চাই কিনা। আসলে প্রডিউসারও স্বপ্নে এসছে এবং পয়সাটাও স্বপ্নে দিচ্ছে, তবে স্বপ্নই সব করবো ভাবছি। আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? না না, একটু অ্যাম্বিশাস। এটা একটা অ্যাম্বিশাস প্রজেক্ট। কোন ল্যাঙ্গুয়েজে করছেন? এটা আমি ভাবছি আমার ল্যাঙ্গুয়েজ, যেটা হলিউডেও চলে। একটু আমি ইন্টারন্যাশনাল ভাবছি। পাসপোর্টটা রিনিউ করেছি তো সবে। পাসপোর্টের সঙ্গে আপনি যাচ্ছেন রেডি বলতে নাকি? যেতে পারবো না, আমি যেতে পারবো না। তাহলে? আমার হাতে 9বার বিদেশ যাত্রা ছিল, বাংলাদেশ গিয়ে শেষ হয়ে গেছে। আমি আর যাবেন না বাংলাদেশে? গন্ডগোল করছে। আমার যা ইন্টারন্যাশনাল মিটিং গুলো আমি স্বপ্নের মধ্যেই করি। কি প্রতিভা আমার 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 ও আপনি পাচ্ছেন তো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই আমাদের চাই হ্যাঁ, আচ্ছা। সাম্বল এই হাতে ছাড়া ঘরে গেস্ট আসবে, সেলিব্রিটি। আমার বিস্কুট দেন না?
আজকে দিনটা একটু ছেড়ে দিন। থ্যাংক ইউ স্যার। বলছি যে আমিও কিন্তু হিরো হতে চাই। হ্যাঁ হ্যাঁ তুমি আছে হ্যাঁ, মানে আমার দাঁতগুলো ড্রাকুলার মতো। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে ড্রাকুলা ছেড়ে নিলেন না। তুমি বরং ফ্রিতে সময় দেখা করো। তুমি ইয়েতে অভিযানে ও একটা বানাচ্ছে একটু, আমার মনে হয় ও তোমার ইয়েতে কাজ করতে পারে। সেই দাবার দাও, সেই তোমার সাপটা পিছুই বানাবো, ও পারলে এক করে যেতে পারবে না। তুমি একটা কাজ করো, এবারে তোকে বলছি সুর স্যার বলে একটা সিনেমা বানাতে, তোকে ক্রাশ করবে। আমি শুনছি না, আমি ভক্তিমূলক কাজের মতো। হ্যাঁ। ভক্তিমূলক। একটা গেম খেলবো। আর এই যে মান কর GAM। ও গয়কার ম স্যার এই যে বিভিন্ন ইমোজি আছে, সেই ইমোজি গুলো নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এই ইমোজি গুলো নিয়ে কোন সিনেমা হচ্ছে। বাবা, যেমন এই যে প্রথম ইমোজি এটা, 22 শ্রাবণ, বাহ, এটা ড্রাকুলা স্যার। কি বলছিস? এই কে কে নিয়ে এসছে? কে সব ছেলে? কোনটা? এটা এটা হ্যাঁ, এতগুলো জন্তু ওই তো ঠিক চাঁদের ঠিক। পাহাড়, আমাজন অভিযান। হ্যাঁ, তাড়াতাড়ি কর্পোরেটটা স্যার তিন কাপ চা। পা দুটো স্যার। দুটো এটা ধরে নে একটু ধর। হ্যাঁ আমি এটা ধরছি না। হ্যাঁ হ্যাঁ এইটা স্যার, এই যে একটা শরীরের একটি অর্গান। হ্যাঁ, তুই না বললে হতো, তোর তো নেই এটা। ও এটা শরীর অর্গান। হ্যাঁ, ও আমি ভেবেছি হট ব্যাগ, হট ওয়াটার ব্যাগ। না সেটা না। কি হয় হট ব্যাগ? হৃৎপিণ্ড। আজ মন কেমনের জন্য স্যার। আমি জানি না। আজ মন কামড়ে জন্মদিন, কিরম যাই মারবে, জন্মদিনের কেক কোথায়? তুমি যাও, দেবো দেবো মারিয়া, যাও এখান থেকে। এত ধুলো মাখিস সারা ভালো করে সাবান দিয়ে চান করিস। হ্যাঁ স্যার। অসুবিধ হয়ে যায়। সাবান নেয় না তো কি করবো, সার্ফ দিয়ে মাছতে হবে। পাটা ধুয়েও, হাত ধোয় না কিন্তু। কি অবস্থা, কি বাজে বাজে এই গন্ধ নাকি? না না খুব সুন্দর। এই কই গো? আমি আপনার বিরাট বড় ফ্যান। এই যে আমার সাথে সাথে না না না, টাকা চাই না, টাকা। কাজ করতে হবে। অন্য কিছু চাইবে দাদা? না না, আপনি জানেন আপনি যা কাজ করেছেন আমার মন ছুঁয়ে গেছে। হ্যাঁ, আপনি যখন অভিশপ্ত নাইটি বানালেন, হ্যাঁ। আমি তো আপনার নাইটি পরাই ছেড়ে দিয়েছি। ভালো কাজ ভালো করেছেন করেছেন। আপনি, এটা আমার জন্য। আপনি 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 যখন ড্রাকুলা স্যার বানিয়েছেন, আমি টিথ এক্সটেনশন করার কথা ভেবেছিলাম এরকম ভাবে, পাঞ্চিং মেশিন। রক্ত খাওয়ার কথা। না, ওটা তোর খাই, ওটা দিয়ে পাঞ্চিং মেশিন। আর আপনি যখন চরিত্রহীন বানিয়েছিলেন না, তুমি কি করেছিলে তখন? ফ্যান হয়েছিলাম ওনার। আমি তো ভাবলাম তুমি আমার কেমন যেমন একটা করে। তুমি একটা কাজ করো, এইসব ছাড়ো। ইন্দু বালা ভাতানো লিখেছো? যাও, কি ভাত বানাও, যাও খাবো, আমরা দুজন মিলে খাবো, যাও। না শোনো, আমি ভাত বানাবো না, আমি শুটিং এ যাচ্ছি, আমি হিরোইন। শুটিং? কি শুটিং? এই তোমাকে এইসব কথা কে বলতে বলেছিল? আরে তুমি বলো নাকি। আমি বলছি, আচ্ছা সকালবেলা না ভুল করে প্রতিম চলে এসেছিল, আমাকে খুঁজছিল। প্রতিম গুপ্ত, হ্যাঁ। চোর। এই মাছের ঝোল একটা আসছে না, কি যেন চালচিত্র। চালচিত্র। ও পরে একটা সিনেমা হচ্ছে, ওটাতে আমাকে কাজ করতে এসেছিল। দেখি লটার মোটর করে ওকে দিয়ে নিজেকে কাজ করিয়ে নিই। আচ্ছা দেখুন, তাহলে কিন্তু এটা হবে না। This is not going to work out. কারণ আমাদের ফিল্ম ফ্যাটার্নিটির মধ্যে আমি এক পরিবার থেকে দুজনকে কাজ করলে সেটা বলবেন নেপোটিজম। নেপোটিজম মানে না তো, নেপোই মানে দুই। নেপোই মানে দেখো তো, এর নেপোটিজম হচ্ছে না, একে ডিভোর্স হয়ে গেছে, আমার বউ নয়। Divorce? ভাড়াটে, এই যাও, আই ডোন্ট নো ইউ। চরিত্রের জন্য তুমি এত চরিত্রহীন হতে পারলে? আমার দরকার জিনিসটা, তোমাকে দরকার নেই আমার। ও দেবদা, ভাবছি একটু প্রতিমার সঙ্গে একটু কথা বলে দিন না। ভাবছি আচ্ছা ঠিক আছে, আমার বাবা প্র্যাকটিস করছি, দেখি আমি কথা বলে কি করা যায়। ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, স্যার স্যার একটা একটা ছবি আমাদের সাথে। একটা ছবি তুলে যান, অ্যাটলিস্ট বলতে পারবো এত বিখ্যাত একজন ডিরেক্টর আমার বাড়িতে এসেছিল। একটু চিজ করে বারবার দিচ্ছিস। হ্যাঁ প্রতিম, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ভাগ্যি সাবধান করে দিয়েছিস, বেঁচে গেলাম, মানে একদম কান ঘেঁষে বেঁচে গেলাম। আরে বললাম না, পুরো পুরো ফ্যামিলিটাই পাগল। কি বলে কাটালি? আরে বললাম যে আমাদের ফিল্ম ফ্যাটার্নিটিতে একটা ফ্যামিলি থেকে দুটো প্রজেক্টে এভাবে দুটো ছবিতে কাস্টিং করা যায় না, ফলে তো কোনো রকমে কাটিয়ে বেরোলাম। যাক বাবা, যাক বাবা, দুজনেই বেঁচে গেছি। কি বাবা, কি বাবা।
কি বাবা কি বাবা তবে আমি যা বুঝলাম আমাকে এইখানেই অভিনয় করতে হবে, অন্য কোথাও অভিনয় চান্সই পাবো না। বেশি কথা বলো না। এই যে শোনো, আমাদের কিন্তু ফলো বলো বেশি লোকজন করছে না, দেখছে উকি মেরে চলে যাচ্ছে। না একটু ফলো করে দিও, দেখো এরকম করো না। এরকম মুখ দেখলে ভালো লাগবে আমার। সাবস্ক্রাইব করার পর ঘন্টা বাজাতে কিন্তু ভুলবেন। তোরা বলিস না, তোরা বলছিস বলে কেউ ফলো করছে না। আমার মনে হয় না এই মুখটার জন্য কেউ ফলো করছে। হ্যাঁ 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 দাঁড়িয়ে আছে, তুই দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু। তোর কি দেখা যাচ্ছে?